Hello dear boys of class 12. Welcome to this virtual presentation. How are you all? I hope all of you are doing well. In our previous lesson, we have been discussing about English first paper. Today, we will discuss English second paper. As the part of English second paper, today we will discuss completing sentences. Completing sentences is a very important topic in your syllabus. Already Mannan sir has taken a very important class on completing sentences. Today I will show you some rules that will help you to complete some sentences which are very common in your exam. As the part of today's lesson, we will discuss as if, the rules of as if or as though, and it's high time or it's time, and also list. So dear students, let's get started. Let's get into our lesson. At first, we will talk about as if or as though. as if বা as though মানে হলো যেন। আমরা যেন অর্থ প্রকাশ করার জন্য as if বা as though এই ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি। আর এই ওয়ার্ডগুলির ব্যবহারটি ঠিক এই নিয়মটি অনুসরণ করে। যদি as if বা as though যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটির ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে থাকে, তাহলে আমাদের পরের পার্টটি করতে হয় পাস্ট ফর্মে। যদি প্রথম ক্লোজটির ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে সেটির সেকেন্ড ক্লোজটি আমাদের করতে হয় হেড প্লাস V3 এই ফর্মে। ফর এক্সাম্পল, উই ক্যান সে হি স্পিক্স অ্যাজ ইফ। এখানে দেখো, এখানে আমাদের ভার্বটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কাজেই এটার সেকেন্ড পার্টটা হবে past ফর্মে। So dear students, the answer will be he speaks as if he were mad. He speaks as if he were mad. Here we have another example. He speaks as though. এটাকে আমরা কিভাবে পূরণ করতে পারি? এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা কমপ্লিট করতে পারি? Let's try. He speaks as though he won the prize. যেহেতু এখানেও ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, কাজেই পরের ভার্বটি হবে পাস্ট ফর্মে। So the next one, he spoke as if. So dear students, notice here this verb is in past form, V2 form. কাজেই এই পরের অংশটি আমাদের কি হওয়ার কথা ছিল? পরের অংশটি হওয়ার কথা ছিল হেড প্লাস V3। কাজেই পরের অংশটি ঠিক এইভাবে আমরা পূরণ করতে পারি, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিকাম ম্যাড। দ্য নেক্সট ওয়ান, হি স্পোক অ্যাজ দো হি হ্যাড ওয়ান দ্য প্রাইজ। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট লাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম, এটির ব্যবহার। প্রথমত, ইট ইজ হাই টাইম এই কথাটার মানে হলো কোনো একটা কাজ করার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে, বা এখনই কাজটি করার উপযুক্ত সময়, এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ইট ইজ হাই টাইম এই কথাটি ব্যবহার করে থাকি। ইট ইজ হাই টাইম এটা যখন আমরা ব্যবহার করি, তখন প্রথম ক্লজটির পরের ক্লজটি হবে V2 ফর্মে, মানে পাস্ট ফর্মে। যদিও এটি পাস্ট ফর্মে থাকে, তারপরেও কিন্তু এটি প্রেজেন্ট ফর্ম ইন্ডিকেট করে। এই রুলসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি রুলস এবং খুবই কমন রুলস তোমার এক্সামের জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অ্যাটেন্টিভ অ্যাবাউট দিস রুলস। যদিও এই রুলসটি খুবই কমন, তারপরেও দেখা যাচ্ছে তোমরা এই রুলসটিতে এসে একটু ভুল করে ফেলছো। কাজেই ডিয়ার স্টুডেন্টস, I will tell you, be careful and be a little bit careful about this rule.
ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, আমরা বলেছি সেকেন্ড ক্লজটি হবে সাবজেক্ট এবং V2 ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশন বা অবজেক্ট। কাজে আমরা এটাকে এইভাবে পূরণ করতে পারি। দেখো, ইট ইজ হাই টাইম উই ব্রট দ্য বুক। V2 ব্রট। কেন ব্রট লিখছি? যদিও ব্রট এখানে আমরা বলছি বা পাস্ট ফর্মে দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু এটি প্রেজেন্ট ফর্ম ইন্ডিকেট করে। আমরা বলছি ইট ইজ হাই টাইম উই ব্রট দ্য বুক, এটাই বইটি কেনার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ try to do it by yourself. You can pause the video and think for a while, after that write down the answer. Then play the video again and check the answer. It is high time you earned your livelihood. দেখো, earned V2 বা past form এ আছে, যদিও past form এ আছে আগেই বলেছি, এটি কিন্তু present form কেই indicate করে। The next one, it is high time. It is high time we spent the application. It is high time we sent the application. দেখো, the next one, it is dash they attended the class. It is high time they attended the class. The next one, it is high time এবং it is time এর মধ্যে কিন্তু পার্থক্য আছে ব্যবহারে। তুমি যখন এই ওয়ার্ডগুলি ব্যবহার করছো তখন যদি একই রুলসে লিখে ফেলো তাহলে তোমার সেন্টেন্সটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজে এখানটাতে আমি বলবো তোমাকে একটুখানি কেয়ারফুল হতে হবে। দেখো, যখন আমাদের সেন্টেন্সে ইট ইজ টাইম থাকছে তখন পরের ক্লজটি আমরা কিন্তু ইনফিনিটিভ ফর্মে পূরণ করছি, অথবা আমরা অবজেক্ট প্রথমে আসতে পারে এবং ইনফিনিটিভ ফর্মে আমাদেরকে এই ক্লজটি পূরণ করতে হবে বা এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আমি বলবো প্লিজ বি অ্যাটেন্টিভ অ্যাবাউট দিস রুল অ্যান্ড বি কেয়ারফুল। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু রিড, আগেই বলেছি ইনফিনিটিভ ফর্মে হবে, টু প্লাস ভার্বকে আমরা বলছি ইনফিনিটিভ। সো ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট ওয়ান, it is time. It is time to send you home. The next one, it is time for me to send the application. আগে বলেছি অবজেক্ট আগে থাকতে পারে, এরপরে আবার ইনফিনিটিভ দিয়ে আমরা পূরণ করতে পারি। এক্স্যাক্টলি এখানে ইটস টাইম এই কথাটি বা এই সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য আমাদের ইনফিনিটিভ ফর্মটি ব্যবহার করতে হবে। এখানটাতে তোমার অবজেক্টটি জাস্ট আগে আসতে পারে, এই কথাটি আমি তোমাকে বলার চেষ্টা করছি। ইট ইজ হাই টাইম ফর মি, ওকে, টু সেন্ড দ্য অ্যাপ্লিকেশন। কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটি আগে চলে এসেছে। দ্য নেক্সট ওয়ান, ইট ইজ টাইম ফর দ্যাম টু বাই দ্য মোবাইল ডেটা। দ্য নেক্সট ওয়ান, এরপরে যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেস্ট, ভেরি ইম্পর্টেন্ট রুল ফর ইউ। এই লেস্ট সংক্রান্ত যে রুলসগুলি আছে এই রুলসগুলি ইউজুয়ালি পরীক্ষায় ভেরি 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 কমন একটা রুলস, এবং এক্সামে তুমি লেস্ট সংক্রান্ত সেন্টেন্স অহরহই পেয়ে থাকো। এটি সম্পর্কে এটি এত কমন, তারপরেও কেন বারবার আমাদের ভুল হচ্ছে? বিকজ উই আর কেয়ারলেস। যদি আমরা একটুখানি নিজেকে কনসাস করে রাখতে পারি বা নিজেকে একটুখানি কেয়ারফুল করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই সেন্টেন্সটি একদমই ভুল হবে না। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস কনসেন্ট্রেট টু আওয়ার স্টাডি। প্রথমত, লেস্ট যুক্ত সেন্টেন্সকে যদি আমরা ফুলফিল করতে চাই তাহলে এটিতে আমরা শুড বা মাইট ইউজ করি। সেকেন্ডলি, যদি আমাদের সেন্টেন্সে পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে এই পার্সোনাল অবজেক্টটি সাবজেক্টে রূপান্তরিত হয়ে যায়। থার্ডলি, প্যাসিভ সেন্টেন্সকে আমরা একই উপায়ে কমপ্লিট করে থাকি। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস কনসেন্ট্রেট। প্রথমত, প্রথম ক্লজ, ফার্স্ট ক্লজ, লেস্ট, শুড অর মাইট। সো ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ক ফার্স্ট, লেস্ট ইউ, আমরা বলেছি শুড অর মাইট ইউজ করতে হবে। Work first lest you should miss the train. They ran lest they should go in time.
সো পার্সোনাল অবজেক্ট যদি থাকে এটা হয়ে যাবে সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, I behave well with the cook list. The answer will be I behave well with the cook list. He should misunderstand me. They paid me much less. I should go away in peace. Okay? দেখো এখানে দেখো দ্য কুক এখানে হচ্ছে তোমার অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট। এটা গিয়ে সেকেন্ড সেন্টেন্সে হয়ে যাচ্ছে হি, সাবজেক্ট। দ্য নেক্সট ওয়ান দেখো মি, এটা অবজেক্ট। দ্য সেকেন্ড ক্লসে এটা গিয়ে হয়ে যাচ্ছে আই। দ্যাটস ইট। দ্য নেক্সট ওয়ান, আগে বলেছি প্যাসিভ সেন্টেন্সে আমরা একই উপায়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। দেখো he worked first lest he should be seen. The next one, we ran lest we might be wet with rain. We took an umbrella lest the rain befall on us. He ran away lest he might be detected. দেখো এই সেন্টেন্সটি একটা প্যাসিভ সেন্টেন্সের প্যাসিভ সেন্স দেয়। এই সবগুলি সেন্টেন্স কিন্তু হচ্ছে তোমার প্যাসিভ একটা সেন্স দেয়। কাজেই এই সেন্টেন্সগুলি আমরা একই উপায়ে ফিল আপ করি। তোমার এই লেস যুক্ত সেন্টেন্সে অবশ্যই শুড বা মাইট এটা ইউজ করতে হবে। So dear students, that's the end of today's lesson. If you find any problem while watching this lesson, feel free to ask me. Take care. Thanks to you all.